আমি হচ্ছে ফ্রেন্ডসের যে অ্যাপার্টমেন্টে আছে সেটা অটোক্যাডে করতে চাচ্ছিলাম। তো সেটার জন্য আমি ১ম এ একটু সার্চ করলাম গুগলে যে হচ্ছে ফ্লোর প্ল্যানটার মেজারমেন্ট সহ কোনো রেফারেন্স পাওয়া যায় নাকি। তো হচ্ছে আমি মেজারমেন্ট গুলা কোথাও পাচ্ছিলাম না। তো এটা এই টাইপের ছবিগুলা আছে যে মেজারমেন্ট ছাড়া। কিন্তু মেজারমেন্ট সহ কোথাও আমি পাইনি। তো এখন পরে দেখলাম যে হচ্ছে ইমেজ হচ্ছে অটোক্যাডে অ্যাটাচ করে কাজ করা যায়। তো সেভাবে আমি করব। তো সেটার জন্য ১ম এ আমি অটোক্যাড অন করে নিচ্ছি। তো সবার আগে হচ্ছে ইউনিটটা ফিক্স করে ফেলি। এখানে ইউএন দিয়ে ইউনিটস আমি হচ্ছে এখানে আর্কিটেকচার রাখবো ইঞ্চ ফিটে কাজ করার জন্য। প্রিসিশন 0 তে রাখতেছি। আর অটোমেটিক এখানে আর্কিটেকচারের জন্য ইঞ্চেস সিলেক্ট থাকবে। ওকে। এরপরে হচ্ছে আমি ছবিটা এখানে এড করব। সেটার জন্য আমি ইনসার্ট এ যাচ্ছি। তারপরে আমি যাব অ্যাটাচ এ এবং যেখানে হচ্ছে আমার ছবিটা আছে প্ল্যানের যে ছবিটা যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা সেটা আমি ওপেন করতেছি এখানে। এখানে ওকে দিলে এই যে ছবিটা এখানে এড হয়ে গেল। এখন সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে এই ছবিটার হচ্ছে কিছুটা ট্রান্সপারেন্ট করে নিতে হবে। তো সেটার জন্য ছবিটা সিলেক্ট করতে হবে ১ম এ। ছবিটাকে সিলেক্ট করে নিলে এই যেখানে অপশনগুলো আসবে এখানে আমি ফেড এই পরিমাণটা হচ্ছে বাড়ায় দিচ্ছি। এক্ষেত্রে হচ্ছে এটা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। ট্রান্সপারেন্ট করার কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন আমি এখানে মেজারমেন্ট গুলো করব যাতে সেটা দেখা যায়। নাহলে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে মেজারমেন্ট দেখা যায় না। তো এটা করে নেওয়ার পরে নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে এটাকে স্কেল করতে হবে। স্কেল করা মানে হচ্ছে যে এখানে যদি আমি একটা ডাইমেনশন মেজার করি, যেমন এখানে আমি যদি একটা ডোরের মেজারমেন্টটা করি, তাহলে এখান থেকে এখানে আচ্ছা অর্থ অন করে দিচ্ছি। এখান থেকে এখানে এই যে 0.2694 এরকম দেখাচ্ছে। কথা হচ্ছে আমাদের নরমাল ডোরের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ ৩ ফিট ধরা হয়। তো সেটার সাথে মিল নাই। সেটার জন্য হচ্ছে আমাদের স্কেল করে নিতে হবে। তো সেটা করার জন্য আচ্ছা এটা আগে আমি ডিলিট করে দিই। স্কেল করার জন্য আমি ১ম এ এখান থেকে স্কেল সিলেক্ট করলাম। তারপরে এটা সিলেক্ট করে নিচ্ছি। এন্টার দিলাম। এখন এখানে বলতেছে সিলেক্ট স্পেসিফাই বেস পয়েন্ট। তো আমি এখানে এটাকে বেস পয়েন্ট দিলাম এই কর্নারে। তারপরে বোঝাচ্ছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর অর কপি রেফারেন্স। এখানে আমি রেফারেন্স দিয়ে করব। তো এখানে আমি রেফারেন্সে এখানে ক্লিক করলাম একবার। এখন স্পেসিফাই রেফারেন্স লেংথ মানে আমার লেন্থটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি দরজার এখান থেকে এই পাশ থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে নিউ যে লেন্থ সেটা দিতে হবে। তো এটা আমি দরজার যে স্ট্যান্ডার্ড একটা সাইজ ৩ ফিট সেটা দিয়ে করতেছি। তো ৩ ফিট রাখলাম, এন্টার দিলাম। এখন এটা স্কেল হয়ে গেছে। এখন যদি আমি আবার মাপি, এখন যদি এটার ডাইমেনশনটা আবার মাপি, এখান থেকে এখানে আচ্ছা এটার মেজারমেন্টটা এখন 35.15 মাত্র দেখাচ্ছে। অলমোস্ট 3 ফিট। এখানে যেহেতু আমি এক্সাক্ট পয়েন্টটা সিলেক্ট হয়নি হয়তো কম বেশি হইছে। ওইজন্য এরকম কম দেখাচ্ছে। আর ডাইমেনশনটা এত ছোট এটাকেও চেঞ্জ করে রাখতে হবে। পরবর্তীতে কাজে লাগবে। তো ডাইমেনশনটা একটু বড় করার জন্য প্রথমে এখান থেকে স্কেল করি, বের হই। এরপরে হচ্ছে আমি ডিম স্টাইল টাইপ করব। এখন এখানে এই স্ট্যান্ডার্ড এই অপশনটাকে আমি মডিফাই করতেছি। এটার জন্য আমি চলে যাব হচ্ছে প্রাইমারি ইউনিটসে। এখানেও হচ্ছে আর্কিটেকচার করে দিচ্ছি প্রিসিশন 0। আর এখানে টেক্সটের ক্ষেত্রে টেক্সটের হাইটটাকে এখানে ১ ফিট বা ১২ ইঞ্চি রাখতেছি। ওকে করে দিলাম। ক্লোজ। তো এখানে ২ ফিট 11 ইঞ্চ দেখাচ্ছে লেন্থটা। যে ৩ ফিট থেকে ১ ইঞ্চি কম আছে কারণ হচ্ছে এই পাশ থেকে এই পাশে পয়েন্টটা সিলেক্ট করার তো আসলে কোনো রেফারেন্স দ্যাট ইজ সিলেক্ট করার কোনো অপশন নাই। এজন্য ১ ইঞ্চি কম দেখাচ্ছে এটা প্রবলেম নেই। এখানে এই যে এই রোডটাও আবার ৩ ফিট দেখাচ্ছে এটা মেজার করলাম। এখন নেক্সট যেটা কাজ হবে আমাদের হচ্ছে এই যে বাকি মেজারমেন্ট গুলো সেটা আমরা মানে ডাইমেনশন গুলো বের করে রাখবো। তো এখান থেকে এখানে যদি সিলেক্ট করি এই যে ১৪ ফিট ৫ ইঞ্চি এভাবে বাকি সবগুলা জায়গায় মানে ডাইমেনশন গুলো বের করে রাখবো। আমার এখানে ছবি থেকে মেজারমেন্ট গুলো বের করা হয়ে গেছে। সবগুলা মেজারমেন্ট আমি বের করে ফেলছি। যদি আরো কিছু লাগে পরবর্তীতে সেটা মেপে নেব। এখন যেটা যে পুরা ফ্লোর প্ল্যানটাতে মাপতে চাই যেটা দেখলাম যেখানে হচ্ছে মোটামুটি ২ রকমের থিকনেস এর ওয়াল ব্যবহার করা হয়েছে। তো যেগুলো একটু চিকন মানে চোখে দেখাতে বোঝায় সেগুলো মোটামুটি ১০ ইঞ্চি, এই যে ৯ ইঞ্চি বা ১০ ইঞ্চি এরকম। আর যেগুলো একটু মোটা ওয়াল সেগুলো হচ্ছে 1 ফিট ৬ ইঞ্চি বা 1 ফিট ৫ ইঞ্চি এরকম ইউজ করছে। তো আমি আমার ড্রয়িংটাতে চিকন ওয়ালগুলো ১০ ইঞ্চি আর হচ্ছে যেগুলো মোটা একটু ওয়াল আছে সেগুলো 1 ফিট ৬ ইঞ্চি রাখবো। আর এখানে একটা ইনক্লাইন পার্ট আছে ওয়ালের মধ্যে। তো এটার মেজারমেন্ট করার জন্য অবশ্যই এখানে যায় অ্যালাইনড অপশনটা আগে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে আচ্ছা অর্থ অফ করে দিয়ে তারপরে হচ্ছে আমার অ্যালাইন ইনক্লাইন যে ডিসট্যান্সটা সেগুলো মেজার করা যায়। তো এটা স্কেপ করে দিলাম। এখন আমি হচ্ছে আঁকা শুরু করব। যেকোনো একটা পয়েন্ট থেকে ড্রয়িং শুরু করা যায়। তো আমি হচ্ছে এখানে যে লাইনটা আছে যে ৭ ফিট ৪ ইঞ্চির একটা লাইন এখান থেকে আঁকা শুরু করতেছি। এখানে ৭ ফিট ৪ ইঞ্চি তারপরে হচ্ছে ৯ ফিট ৭ ইঞ্চি তারপর ৯ ফিট ৫ ইঞ্চি এভাবে করে আঁকা শুরু করি। তো আঁকা শুরু করার জন্য অবশ্যই আমি লাইন সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে এই পাশ থেকে এসে আমি অর্থ আবরণ করে নিচ্ছি। আমার হচ্ছে ৭ ফিট ৪ ইঞ্চি। ৭ ফিট ৪ এন্টার। তো এই যে আমার লাইন ৭ ফিট ৪ ইঞ্চি লাইন এরপরে হচ্ছে ৯ ফিট ৭ ইঞ্চি 9 ফিট 7 ইঞ্চি। একটা জিনিস দেখাতে যাচ্ছে এখানে যে এখানে আমি দুইটা লাইন অফসেট করে নেওয়ার পরে এরকম না এটা কানেক্ট করতে হবে। তো এটা একবার এডিট করা যায়। এটার জন্য আমি ফিল কমান্ডটা ইউজ করবো। তো ইউজ করার জন্য আমি এফ লিখতেছি কিবোর্ড থেকে। আচ্ছা এফ লিখতেছি কিবোর্ড থেকে তারপর সিলেক্ট অপশনটা চুজ করলাম। এরপরে দুইটা লাইন সিলেক্ট করে দিতে হবে। প্রথমে এটা লাইন সিলেক্ট করলাম তারপর সিলেক্ট সেকেন্ড অবজেক্ট এটা সিলেক্ট করে দিলাম। এই যে কানেক্ট হয়ে গেল। এখন যেটা কাজ নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে ট্রিম করা। কিছু কিছু জায়গা এগুলা দাগ আছে এক্সট্রা এগুলা ট্রিম করে মুছে ফেলতে হবে। তো সেটা করার জন্য টিআর লিখবো। তারপর এন্টার দিব। এরপরে সবগুলা এগুলা দাগ কেটে ফেলতেছি।
নেক্সট যেটা কাজ হচ্ছে যে এখানে যেহেতু আমাদের সব ওয়ালগুলো আঁকা শেষ, তো এখানে আমরা এই সবগুলো লাইনটা একটা ওয়াল লেয়ারে পাঠিয়ে দিতে পারি। তো সেটার জন্য আমি একটা লেয়ার ক্রিয়েট করি আগে। তো আমি লেয়ার প্রপার্টিতে ক্লিক করলাম, তারপর এখানে একটা নিউ লেয়ারের বাটন আছে, এখানে একবার ক্লিক করলাম, এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো আমি এখানে নাম দিলাম ওয়াল। ওয়াল আর আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আপাতত আমি এটার কালার অ্যাশ রাখতেছি। ওকে, তারপর ওকে সবগুলো লাইন সিলেক্ট করে এটাকে আমার হচ্ছে ওয়ালে পাঠালাম। তো এখন আমার এই লাইনগুলো সব ওয়াল লেয়ারে চলে গেছে। ওকে, এরপরে যেটা আমি কাজ করবো সেটা হচ্ছে দরজা এবং জানলাগুলো এগুলো বসাই দিব। দরজা হচ্ছে ম্যানুয়ালি বানানো যায়, অথবা ব্লক অটোক্যাডের কিছু ব্লকস আছে, এনবিএফ, সেগুলো ইউজ করা যায়। তো আমি প্রথমে হচ্ছে একটা দরজা বানানোর চেষ্টা করি। তো প্রথমে আমি একটা লাইন নিয়ে নেবো, ওখান থেকে 3 ফিটের একটা লাইন, 3 ফিট এন্টার। এরপরে আবার লাইন নিয়ে এপাশ থেকে 10 এন্টার, ওদিকে 4 দিন এন্টার, এদিকে আবার 10 এন্টার। ওকে, এরপরে এখান থেকে আমি 3 ফিট আবার হচ্ছি 3 ফিট এন্টার। তো এখানে 6 দিচ্ছি এন্টার। এখন আমি একটা রেডিয়াস লাগবে, এখান থেকে আমি স্টার্ট এন্ড রেডিয়াস এইটা সিলেক্ট করলাম। তারপরে আমার স্টার্টিং পয়েন্ট এটা, এন্ড পয়েন্ট এটা, আর আমি চাচ্ছি হচ্ছে 3 ফিট। এন্টার দিলাম। ওকে, আর এই পাশে আরেকটা এরকম ব্লক তৈরি করা যায়, এটা মিরর করে দিলেই হবে। তো আমি মিরর করার জন্য এমআই লিখে এখনটা সিলেক্ট করবো, আর এটা এন্টার। তো এই লাইনের মিড পয়েন্টটাকে বেস ধরে, ওকে, আমাদের যেটা লাইন লাগবে না সেটা হচ্ছে এই লাইনটা ডিলিট করে দেওয়া যাবে। আচ্ছা, এখন এই লাইনটা এক্সট্রা অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন আমি কপি করবো, কপি করলাম, সিলেক্ট অবজেক্ট, এন্টার, একটা বেস পয়েন্ট রাখছি, বেস পয়েন্ট এটাকে ধরলাম, বেস পয়েন্ট অর্থমোট অফ করে দিই। আমি এখানে বসাই দিচ্ছি কোথাও, এখান থেকে এখানে। ওকে, এন্টার। একটা কথা তোমার মনে আছে, এটা হচ্ছে আমার মনিকার যে সিক্রেট ক্লোজেট আছে সেটা। তো সেটার দরজাটা আমি একটু দরজা তো খোলা থাকে না তখন, তো আমি সেটার দরজাটা খোলা রাখবো না। তো এখানে এই পার্টগুলো ট্রিম করে আমি কেটে দিচ্ছি। এটা দিলাম, এই পার্টটা হিসেবে আমি এখানে একটা রেক্টেঙ্গেল লাগিয়ে দিলেই হয়। ওকে, নেক্সট তাহলে আমার পুরো প্ল্যানের মধ্যে যেটা ডোর ছিল সেখানে বয়স হয়ে গেছে। এখন ডোর গুলো আমি একটা লেয়ার করে ফেলবো। তো আমি লেয়ার পেপারটিতে যাচ্ছি, এখানে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে ফেলবো ডোরের জন্য। ডি ডবল আর আমি একটু কালার চেঞ্জ করে দিই। আমি তো আমার সবগুলো দরজা বসানো সবসময় শেষ। এরপরে হচ্ছে আমি জানলাগুলো বসাতে চাচ্ছি। তো জানলা বসানোর জন্য আমাদের ওয়ালের thickness যেহেতু 2 রকম আছে, একটা 10 ইঞ্চি, একটা হচ্ছে 1.5 ইঞ্চি। আমি এটার জন্য 2 রকম উইন্ডো বানিয়ে রাখবো। তো সেটার জন্য প্রথমে হচ্ছে লাইন দিই, আর উইন্ডোর জন্য আমি 3 ফিট রাখি। 3 ফিট এন্টার। পরে আরেকটা লাইন ড্র করবো, এখান থেকে এসে আমি একবার 10 ইঞ্চির জন্য আঁকি, 10 এন্টার। এটা মুভ করতেছি, সিলেক্ট অবজেক্ট, এন্টার, বেস পয়েন্ট হিসেবে এখানে যে মিড পয়েন্ট আছে সেটা সিলেক্ট করলাম, আর এখানে এটা যে সাইড পয়েন্ট আছে সেখানে সিলেক্ট করলাম। এখন আরেক পাশে এটা মিরর করে দেবো, এখানে মিরর সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট এটা, এন্টার। তারপর এখানে এখন এই লাইনটার মাঝখানে মিডল পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, নো, 3 ফিট এন্টার। ওকে, 3 ফিট এন্টার। এখন হচ্ছে আমি 1.6 ইঞ্চি আর একটা ওয়াল থিকনেসের জন্য আঁকি, 1 ফিট 1 ফিট 6 ইঞ্চ, এন্টার, মিডল পয়েন্ট। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে লেয়ার প্রপার্টিতে যাবো, এখন নতুন লেয়ার ক্রিয়েট করি, এটা হচ্ছে উইন্ডো। উইন্ডো এর জন্য আমি একটা কালার দিয়ে দিই, কালারের জন্য এই কালারটা থাকুক আপাতত। ওকে, এখন কথা হচ্ছে এই দুইটাই সিলেক্ট করে আমি এটাকে উইন্ডো লেয়ারে পাঠিয়ে দেবো। এই রুমের জন্য আমি একটা এই পাশে হচ্ছে একটা উইন্ডো বসাতে চাচ্ছি। তো এটা যেহেতু আমার 1.5 ইঞ্চি ওয়াল, তো সেটা আমি এখানে কপি করে নিয়ে আসি একটা। ওকে, সিলেক্ট অবজেক্ট, এন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট, এই পাশে আমি নিয়ে আসলাম। এটা বসানোর জন্য এখানে রোটেট করতে হবে। তো তো এখন আমি জিনিসটা হচ্ছে রোটেট করবো, রোটেট। সিলেক্ট অবজেক্ট, এন্টার, বেস পয়েন্ট, অর্থমান অন করে নেই। এখন আবার হচ্ছে আমি এটা রিমুভ করবো, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, স্পেসিফাই বেস পয়েন্ট। ওকে, এটা বসানো হয়ে গেল। এখন হচ্ছে এই জোনের জন্য আমি এই পাশের একটা ওয়ালে দিতে চাচ্ছি, এই পাশে ওয়ালে দিতে চাচ্ছি, যে জিনিসটা ফাঁকা থাকে। তো মোস্ট প্রবাবলি এইদিকে আরো অ্যাপার্টমেন্ট আছে, ওই জন্য আমি এই পাশের দেয়ালে দিচ্ছি না। আমি হচ্ছে এই পাশের এখানে যে ওয়ালটা আছে এখানে হচ্ছে একটা উইন্ডো বসে যাচ্ছে। এই উইন্ডোটা কিছুটা বড় একটা অনেক তুলনায়। তো এটাকে আমি স্ট্রেচ করবো, সিলেক্ট করে এটা হচ্ছে মানে তুমি ডান পাশ থেকে যে পাশে জাস্ট স্ট্রেচ করতে চাই সেই অঙ্কটা জাস্ট সিলেক্ট করতে হবে। স্ট্রেচের ক্ষেত্রে আমরা পুরোটা সিলেক্ট করি না। ওকে, তারপর এটুকু সিলেক্ট করে আমরা এন্টার দিলাম, তারপর বেস পয়েন্ট যে পাশ থেকে হচ্ছে আমি স্ট্রেচ করতে যাচ্ছি সেটা সিলেক্ট করে যতটুকু স্ট্রেচ করতে যাচ্ছি সেটা একটু বাড়ায় দিলাম। এই যে স্ট্রেচ হয়ে গেল, এখন হচ্ছে আমি এটাকে মুভ করবো। Okay, আচ্ছা মুভ না, আমি কপি করি, কপি করবো। তো সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট এখানে। ওকে, মোটামুটি আমার প্ল্যানটা রেডি। এখন যেটা করতে হবে যে
ফার্নিচার গুলো অ্যাড করতে হবে। তো আমি এখন কম্পিউটার যেগুলো বিল্ট ইন ব্লকস আছে ওগুলো ইউজ করবো। তো সেখান থেকে সেটা ইউজ করার জন্য যেতে হবে হচ্ছে ডিজাইন সেন্টারে। ডিজাইন সেন্টারে যাওয়ার জন্য হচ্ছে কিবোর্ড থেকে ডিসি লিখতেছি। তারপরে প্রথম যে অপশনটা আসে ডিসি অ্যাড সেন্টার, এখানে ক্লিক করবো। ওকে, এখানে ডিজাইন সেন্টার চলে আসছে। এইটাতে আমাদের ক্লিক করে যেতে হবে। একটা কথা বলে রাখি, কিন্তু যেগুলি অন না হয়, আমি সবসময় এটা যেগুলি এখানে অন হয় না। তো স্যাম্পলের মধ্যে ইন আস লেখা, ইন ইউএস লেখা, এই জিনিসটার মধ্যে ক্লিক করে ডিজাইন সেন্টার সেখানে। তো এখান থেকে হয়, এখান থেকে ক্লিক করে ডিজাইন সেন্টার এখানে ক্লিক করছে। তো এটা এখন অন হয়েছে। তো এখানে আমাদের বিভিন্ন ব্লগস বেসিক্যালি আছে। তো আমরা যদি দেখি, এখানে যদি ক্লিক করলেও দেখা যাবে জিনিসগুলো, নামগুলো ফুল দেখা যাচ্ছে। এই যে অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট, আমাদের কি লাগবে? যে হোম স্পেস, এটা আমাদের লাগবে। হ্যাঁ, এই যে হোম স্পেস প্ল্যানার এর মধ্যে ব্লকস। এই যে আমি কি করলাম, হোম স্পেস প্ল্যানার এর মধ্যে ব্লকসে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের বেড দেখাচ্ছে। তো আপনি কোনো যেগুলো যেগুলো আমাদের লাগবে এখান থেকে নিয়ে আসা, জাস্ট মানে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। তো আমি যে আমি বেডটা নিয়ে আসছি। তো আমি প্রথমে যেটা আমার কাজ হচ্ছে, আমি বেডরুম গুলোতে বেড গুলো বসাই ফেলি। তো আমার এখানে 4টা বেডরুম, 4টা বেড বসে যাবে। এটা যদি আমি লেয়ার তৈরি করে ফেলি, আমার জন্য কোনো একটা কালার দিব। সেজন্য আমি একটা লেয়ার ক্রিয়েট করতেছি। এটা একটা বেড লেয়ার দিই। তারপরে এখানে যেকোনো একটা কালার চুজ করে রাখলে তো এটা চুজ করে বেড। এখন এখানে এটা জিনিস কাটে দিলাম। এখন এটা কপি করবো। তো এখানে একটা বেড হবে, এখানে একটা বেড হবে, এইখানে একটা বেড হবে। এই পাশের বেডটা এখানে রোটেট করে বসাবো। তো এখানে স্টেপ করতেছি একটু। এখন এই বেডটাকে রোটেট করতে হবে। রোটেট ক্লিক করলাম, সিলেক্ট করতেছি, এন্টার দিব। তারপরে হচ্ছে এক্সপ্যান্ড দিয়ে অটোমেটন। এখন আমি যেটাকে আন্দাজ করে দিচ্ছি, এন্টার অটোমেটন। এই যে হাউস ডিজাইনার, এই অপশনটা থেকে জিনিসপাতি আছে ওয়াশরুমের জন্য। তো বাথটাবটা আমি বাইরে করে রাখতেছি। সেটা হচ্ছে এখানে একটা ফুটবল টেবিল থাকে, ফুটবল টেবিল থাকে, সেটা আমি ড্র করতে চাই। সেটার জন্য কোনো বক্স পাওয়া যাবে না, সেটা আমি ড্র করতে চাই। তাহলে কিছুটা এই সাইডে থাকবে। এখন আমি এটার কনসেপ্ট দিয়ে দেবো। অফসেট 6 ইঞ্চি, 2-3 ইঞ্চি, 4 ইঞ্চি অফসেট ডিস্টেন্স 4 দিলে আমার দেখা দিল। ওকে, এরপরে আমি চেঞ্জ করবো, দিই জয়েন্ট এন্টার অবজেক্ট করি। আমি চেঞ্জ করতে হবে এবং এটা হলো যে কপি এন্টার, সেন্টারটা ডিসপয়েন্ট এবং এখানে সবগুলোতে বসে দেবেন। মিরর দেবেন, এন্টার দিলাম। এটাকে একটা কালার দিতে হবে। এটা সিলেক্ট করে
এখানে একটা কিচেন, একটা টেবিল আছে, ডাইনিং টেবিল আছে। তো অটোক্যাডে দেখি যে ডাইনিং টেবিল হিসেবে এরকম স্কোয়ার একটা টেবিল পাওয়া যায় আরকি, ব্লক হিসেবে। তো মনিকার টেবিলটা আসলে এরকম না, এটা রাউন্ড একটা টেবিল। তো I'll try to do that. আমি ওটা নিজে ড্র করার ট্রাই করবো। ছোট আরো ওকে সার্কেল নিয়ে একটা ছোট সার্কেল ড্র করে ফেললাম, যেটা আমি কিছুটা মুভ করে ফেলি। সিলেক্ট অবজেক্ট, এন্টার। ওকে, এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে আরো একটা লাইন টেনে দেবো। ওকে, এখন এটাতে যেটা আমি করবো, এটা এখানে মুভ করি, সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরকম পজিশনে আমি এটাকে মুভ করতে যাচ্ছি এবং বাকি অংশটা ট্রিম করে দেবো। ট্রিম সিলেক্ট করে এন্টার দিলাম। এখন এটা গেল, এটা গেল, এটা গেল। এখন আমি মিরর করে দেবো। মিরর করার জন্য সেন্টার পয়েন্টটা এখানে অন থাকলে ভালো হবে। সেন্টার অন আছে, ওকে। এখন আমি কি করবো, মিরর দিব। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট আমার এটা সেন্টার দিচ্ছি। এই যে সেন্টার পয়েন্টটাকে বললেন অর্থ মোড অন করে দিই, এই যে। তো এখন আমার এটা হয়ে গেল, আর আমি আরো দুইটা চেয়ার অ্যাড করে দিচ্ছি। তো এটার জন্য একটা লাইন এই পজিশনটাতে বসাবো। এখন আমি এটা কপি করি, কপি, এন্টার। এটার বেস পয়েন্ট আমি দিব হচ্ছে এই জায়গাটা, এই সেন্টার পয়েন্টটা, তারপরে এখানে বসাই দিলাম। এখন যেটা করতে হবে, এটাকে রোটেট করতে হবে, রোটেট। তারপর আবার সিলেক্ট করলাম, এন্টার দিলাম, স্পেসিফাই বেস পয়েন্ট, ওকে। ওকে, বেটার। এখন এটা আমি ডিলিট করে দিচ্ছি এবং এবার এই জিনিসটা আবারও মিরর করে দিব। তো মিরর, এন্টার, ওকে, বেস পয়েন্ট হবে সেন্টার, ওকে। তো এটা হচ্ছে টেবিল, সাবজেক্ট ইউজ করবো না, এটা কিছুটা মুভ করে দিব, মুভ করবো, সিলেক্ট অবজেক্ট, এন্টার, ফরম্যাট অফ। এখানে একটা সিঁড়ি থাকবে, তো সিঁড়ি আঁকার জন্য এখানে কিছুটা প্ল্যানিং এর জন্য জায়গা রাখতে হবে। এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করি, ওকে, অফসেট। ওকে, এই পয়েন্ট থেকে ওই পর্যন্ত কি নাই, এরপরে আমরা অফসেট দেবো, অফসেট এই পাশ থেকে এই পাশে 3 এন্টার, পাশ থেকে এই পাশে 3 এন্টার, মাঝে ট্রিম করে দিই, ট্রিম, এন্টার। হচ্ছে এই যে এন টেক্সট, মাঝে লাইন টেক্সট, তো আমরা লিখতে হচ্ছে চ্যান্ড, এই জায়গাটা ক্লিক করব। এই লেখাটাকে আমরা করে দেবো টেক্সট, আমরা এটা ক্লিক করব, এন্টার। প্রিন্ট করার জন্য আমি এখানে যাবো, ফোনটা থেকে ডিডার দুটো পিডিএফ করে দেবো। পেজ সিলেক্ট করতে হবে, আইএসও, আইএসও 210/297, কোথায় লিখা 210/297 সিলেক্ট করলাম। আমি এখান থেকে উইন্ডো দেবো, উইন্ডো সিলেক্ট করে দেবো, উইন্ডো। এই প্রিন্ট হবে, তারপরে আমার সেন্টার দ্য প্লট একটু পেপারে থাকুক, নাম থাকবে, কারণ আমি কালারফুল প্রিন্ট চাচ্ছি, এটা ম্যাক্সিমাম করে দিই। তো এটা হচ্ছে আমার মডেল, আমি ডান। আমি সেম ফার্স্ট টাইম এই প্ল্যানটা আমি সেকেন্ড টাইম করা, তো ফার্স্ট টাইম করা এটা